ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮ বছর পর হতে যাওয়া ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বড় সংগঠনগুলো কোনো নারীকে সহসভাপতি বা সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়নি। নারীরা দীর্ঘ ১০ বছর যাবৎ আমাদের ক্যাম্পাসে দেখছে না, কারণ আমরা ক্যাম্পাসে আসতে পারছি না, আমাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। আমাদের যে নারী কর্মী ছিল, আমাদের যে নারী শুভাকাঙ্ক্ষী ছিল, তারা নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন বাধার মুখে, হুমকির মুখে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আমরা প্যানেল করেছি, তাদের প্রত্যাশা সকল জোন হিসাব করে সেই হিসাবে যে প্যানেল করেছে আমার সেরাদের দিক করা হয়েছে। সব দিক মিলিয়ে ব্যালেন্স করে যারা এখানে যেহেতু শিক্ষার্থীদের নির্বাচন, তাদের পছন্দ আকাঙ্ক্ষার ইচ্ছার প্রতিফলন আমাদের এই যে প্যানেল সেখানে ঘটেছে বলে আমি বিশ্বাস করি। আমাদের তো অনেক মেয়ে আছে যারা আমাদের সাথে চিন্তার মিল রয়েছে, কিন্তু তারা প্রার্থী হতে চাচ্ছে কিনা আগ্রহই পায়নি। নারী শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন করার মতো যে আগ্রহ, সেটা হারিয়ে গিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৩৮% নারী, অথচ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বলতে গেলে নারীদের উপস্থিতিই নেই। সর্বোচ্চ ৭ জন নারী শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে ছাত্রলীগ থেকে, আর ছাত্রদল থেকে মাত্র ১ জন। বাম ঘরানার প্রগতিশীল ছাত্র ঐক্য প্যানেলে সদস্য পদে মাত্র ১ জন ছাত্রীর জায়গা হয়েছে। তবে ছাত্র ফেডারেশনের উম্মে হাবিবা সাধারণ সম্পাদক পদে লড়ছেন। বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক যে এরকম একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে নারী নেতৃত্বের অংশগ্রহণ খুব কম। তবে আমি মেয়েদের হলগুলোতে যাচ্ছি, তারা খুব উৎসাহ দিচ্ছে এবং তারা বলছে যে সামনের দিনে নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করবে। নারীরা অবশ্যই যোগ্য, কিন্তু আমাদের যে প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এবার আমরা মেয়েরা সম্পাদকীয় পোস্ট এবং এর পরবর্তীতে আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ ভিপিজিএস এজিএস এর মধ্যে কাউকে নারী নেতৃত্ব বেছে নেবে। সাধারণ শিক্ষার্থীরা চায় না বা মেয়েরা আগ্রহী না এমন অভিযোগ থাকলেও শিক্ষার্থীরা বলছেন নারী শক্তি সম্পর্কে অজ্ঞতার কারণেই মেয়েদের সেভাবে মূল্যায়ন করা হয়নি। একটা পুরুষের চেয়ে বেশি স্ট্রং হয়ে সেন্সিটিভলি ডাকসু নির্বাচনের যে ইশতেহারগুলো সেগুলো পূরণ করতে পারবে। সাধারণ শিক্ষার্থীরা আসলে চাচ্ছে না, এটা তাদের শিক্ষা নেই সেই সম্বন্ধে। জানি না যে মানে নারীরা কেন নাই, কিন্তু আমরা চাই কিন্তু যে নারীরা আসুক, এবং নারীরা কিন্তু এখন যথেষ্ট আত্মসচেতন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং নারী হিসেবে আমি অবশ্যই চাইবো এবং চাই এবং বিশ্বাস করি নারীরা অনেক ভালো কিছু করতে পারে। নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কম থাকলেও ভোটে জয় পরাজয় নির্ধারণ করবে ছাত্রীদের ভোটের ওপর। বিশেষ করে 5টি আবাসিক হলের ছাত্রীরা যেদিকে থাকবে তারাই জয়ী হবে। নির্বাচনকে সামনে রেখে দুপুরে 30 দফা দাবি এবং প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ছাত্রলীগ। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।